যারা হার্ড ওয়ার্ক করতো শুধুমাত্র তারাই সাকসেসফুল হইতো। তারপরে একটা সময় ছিল যে শুধুমাত্র মানে হার্ড ওয়ার্ক না, যারা স্মার্ট ওয়ার্ক করতো তারা সফল হইতো। এখন মানুষ অনেক স্মার্ট, মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবকিছু আছে। সো এখন যারা স্মার্টলি হার্ড ওয়ার্ক করে শুধুমাত্র তারাই টিকে থাকে। আপনি যদি মনে করেন যে আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি যে পড়াশোনা একটু এদিক সেদিক মানুষের দেখে টুকলি করে মুখস্থ করে পরীক্ষাতে পাশ করে ফেলছেন, আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিংটা ঠিক এভাবেই হয়ে যাবে, ব্যাপারটা এভাবে হবে না। এখানে আপনি টিচার, আপনি ছাত্র, আপনি পরীক্ষক, আপনি পরীক্ষার্থী, আপনি সব। এবং আপনি যত দ্রুত এগোতে পারবেন তত আপনি স্লোগুলোকে খেয়ে ফেলতে পারবেন। আর যত আপনি স্লো হবেন, যারা ফাস্ট গোয়িং তারা আপনাকে খেয়ে ফেলবে। গুগল অ্যাডস এক্সপার্ট অনেকেই ছিল, বাট এই যে দেখেন রিসেন্টলি আমাদের ছাত্র মাহবুব, সাদ, রাফায়েত ভাই, রাহাদ, এই যে হিটচন্দ্র ভাই, আউট অফ মার্কেট প্লেস, জান্নাতুল আপু, এরা ফাস্ট যাচ্ছে একদম। বিশেষ করে সাদ, তারপরে মাহবুব, তারপরে ফার্স্ট ব্যাচের 2-3 জন আছে। এইটা যে ফাস্ট যাচ্ছে, এরা দেখবেন যে অনেক পুরোনোদেরকে খেয়ে ফেলছে। ইভেন সত্য কথা বলতে কি, আমার আইডিতে যত অর্ডার থাকে মাহবুবের আইডিতে তার চেয়ে বেশি থাকে। মাহবুব তো আমার এজেন্সি পার্টনার, ওটা তো আমি দেখতে পাই একেবারে, ওর আইডিতে বেশি থাকে। কেন থাকে? কারণ আমি রাত 12টার বা আমি ঘুমায় গেলে আর উঠি না, বাইরের সাথে নক দিলে আর উঠতে চাই না। আমি বলি যে কালকে মিটিং করব, পরশু মিটিং করব। যেমন ধরেন যে এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন যদি আমাকে নক দেয় আমি তো রিপ্লাই করতে পারতেছি না, রাইট? বাট ও কিন্তু এটা না, ও কিন্তু অল টাইম করতেছে, রাইট? সো খুব স্বাভাবিকভাবে ওর প্রতি কি থাকবে, সবসময় প্রতিটি বায়ার ইমপ্রেস থাকবে। ও প্রতিটি ডেলিভারি দেয় মিটিংয়ে, যে আমি চাই মিটিং অ্যাভয়েড করতে, কারণ আমার টাইমের ব্যাপার থাকে। তার মানে কি, ও ফাস্ট যাচ্ছে, আমি ওর তুলনায় স্লো যাচ্ছে। এই সেক্টরটা এরকম। নট অনলি এটা, আপনি পৃথিবীতে যে কোনো কম্পিটিটিভ মার্কেটে যান, একটা সময় ছিল এক্সপিরিয়েন্স ম্যাটার করতো, এখন স্পিড ম্যাটার করে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে কি, স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। স্পিড আগাইতে হবে আপনাকে। শিখবো, অনার্সটা শেষ হোক, মাস্টার্স পরে শুরু করব, এবার পরীক্ষাটা দিয়ে ফেলি, না, হবে না। আপনি এখন 6 মাস শিখলেন, মিডলে আপনার 2 মাস পরীক্ষা, আপনি ধরেন যে 15 দিন আগে আপনি প্রিপারেশন নিতেছেন, 1 মাস 2 মাস ধরে প্রিপারেশন নিলেন, আবার আপনি পড়তে বসবেন, আপনি সব ভুলে গেছেন, আপনার গোড়া হয়ে যাবে, সবকিছু গোড়া হয়ে যাবে। সো যারা ভাবতেছেন যে ফ্রিল্যান্সিংটা এইভাবে হবে, এভাবে করে ফেলবো, হয়তো না, পারবেন না, হবে না। আমি আর 4টা মেন্টরের মতো মোটিভেশন, মানে আপনাকে ফ্যান্টাসি করতে পারবো না, আপনাকে আমি বাস্তব মোটিভেশন দেবো। ফ্যান্টাসি করার আমার কোনো ইচ্ছা নাই, কারণ মিথ্যা স্বপ্ন দেখে আপনাকে ফ্যান্টাসি করলাম না। যদি আপনার এই সিচুয়েশন হয় যে আপনি পরীক্ষা, আপনি এইটা সেটা এটা, মানে সমস্যা কি আমাদের সমাজে? সমস্যা হচ্ছে যে আমাদের ফ্যামিলি, ভাই, সোজা কথা, মানে মূল সমস্যা আমাদের ফ্যামিলি, আর কেউ না। আমাদের ফ্যামিলি মূল সমস্যা। ফ্যামিলি মূল সমস্যা কেন? কারণ আমাদের সমাজ। কালকে একজনের সাথে কথা বলতেছি, উনি বলতেছে যে আমার ছেলে যদি কৃষকও হয়, ও যদি এসে হাল চাষও করে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার অনার্সের সার্টিফিকেট লাগবে। কেন? কারণ উনি বলবে যে আমার ছেলে অনার্স পাস। এই মেন্টালিটিতে এখনো আমাদের বাবা মারা পড়ে আছে। একটা কথা আমি বলে দিই, খুব সুন্দর কথা আমি বলবো, এটা মাথায় রাখবেন। পৃথিবীতে বা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে, প্রতিটি বাবা মা চাই যে তার ছেলে বা মেয়ে ভালো কিছু করুক, বাট অধিকাংশ বাবা মা জানে না কি করলে তার সন্তানের ভালো হবে। অধিকাংশ বাবা মাই জানে না
কি করলে তার সন্তানের ভালো হবে। সমাজ যা বলে তাই করে, চাচাতো ভাই যা করে বলে তাই করে। বিশেষ করে যদি আপনি আমাদের বাবা মারা একটু বলি, বিশেষ করে ধরেন যে আপনার বড় বোন আছে, বড় বোনের বিয়ে হয়েছে একটা উচ্চ ফ্যামিলিতে, আপনার হয়তো ওই দুলাভাইটা হচ্ছে যে ওই জামাই হচ্ছে যে একটু সম্ভ্রান্ত ফ্যামিলির, অথবা একটা ভালো চাকরি করে, ধরেন যে রুয়েট থেকে পড়াশোনা অথবা বুয়েট থেকে পড়াশোনা, বাট আদিম যুগের, কিন্তু উনি যা বলবে তাই ঠিক। এখন এই যে জামাই যারা হয় এরা আবার একটু পণ্ডিত টাইপের হয়, তারা নিজের বউ নিজের ভাইকে শাসন করতে পারে না, কিন্তু বউয়ের ভাই বোনকে আবার ঠিক শাসন করার জন্য পাগলা হয়ে যায়। হ্যাঁ, এবং তারা মনে করে কি যে আমি যদি একটু পাণ্ডিত্য না দেখাই, তাহলে আমি যে এত বড় স্টুডেন্ট, আমি যে এত বড় একজন সরকারি কর্মকর্তা, আমার যে এত বেশি প্রভাব, তাহলে তো হইল না। বুঝছেন? সো আপনারা যারা জীবনের এই সিচুয়েশনে আছেন, কি করবেন আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ না, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আসলে কি করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দুই নৌকাতে পা দিয়ে চললে আপনি মিডিলে পড়বেন, আপনি কোনো পারেই যাইতে পারবেন না, আপনি মিডিলে পড়বেন, সিরিয়াসলি পড়বেন আপনি মিডিলে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে লিখে দিতেছি, আপনি পড়বেন। আপনি না পারবেন ফ্রিল্যান্সিং শিখতে, না পারবেন আপনি পাস করতে অনার্স, মিডিলে পড়বেন। আপনার যদি স্ট্রংলি পড়াশোনা করার প্রচণ্ড ইচ্ছা থাকে, আপনি পড়াশোনা করেন, দরকার নেই ফ্রিল্যান্সিং শেখার। হ্যাঁ, আপনি টেকনিক্যাল যেগুলো ধরেন যে গুগল সিট, গুগল ডক, এগুলো শিখেন, বাট আপনার যদি একেবারে ইচ্ছা না থাকে, কুইট করে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ রিফাত ভাই, ভাই আমরা যারা তাহলে চাকরিজীবী আছি, মানে চাকরি করতেছি পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখতেছি, তাদের জন্য তো আমি তো ভাই বলতেছি, লেট মি ফিনিশ, রাইট? সো তারা কুইট করে ফেলেন, ঠিক আছে? বাপ কি বলবে, মা কি বলবে, বাপ মাকে জানার দরকারই নাই। আমি আব্দুল সামাদ অনার্স ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ছাড়ছি, আমার বাবা মনে হয় 6 মাস হলো জানছে, আমাকে এই যাবৎ প্রশ্ন করে নাই যে কেন ছাড়লি, প্রশ্ন করে না। উনি বুঝছে যে হ্যাঁ ওই পড়াশোনা করে কোনো লাভ নাই। বাট আমি যদি ফার্স্ট তারিখে জানাতাম। এখন আপনি ছাড়বেন কখন, এটা হচ্ছে প্রশ্ন। আপনি কি প্রথম দিনই লেখাপড়া ছেড়ে আপনি এখানে শিখবেন না? এটা কাজ করা যাবে না। আগে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য ফ্রিল্যান্সিং কি না, এই আনসারটাকে আপনাকে পেতে হবে। এবং আপনার মন থেকে যখন ফিলিংস আসবে, আপনার মন থেকে যখন এই উত্তর আসবে যে আপনার জন্মই হয়েছে ফ্রিল্যান্সিং করার জন্য, আপনি যদি 5 টাকা ইনকাম করে খেতে চান, আপনি এই জগতেই খাবেন, আপনি তখন এই সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? আপনি তখন এই সিদ্ধান্ত নেবেন। এখন তাহলে কিভাবে সিদ্ধান্ত নেব? পড়াশোনা করেন, পাশাপাশি শিখেন, শিখতে 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 কিন্তু আপনি একটা কনফিডেন্স পাবেন, হ্যাঁ, যে হ্যাঁ 1টা 2টা আমি কাজ পাচ্ছি, আমি প্রসেসটা বুঝে ফেলতেছি, রাস্তাটা বুঝে ফেলতেছি, দেন লেফট। কারণ আপনাকে আমি আজকে গ্যারেন্টি সহকারে বলে দিলাম, আপনি রেকর্ড করে রাখেন, আপনার যে বাবা মা বলতেছে যে তোমাকে অনার্স কমপ্লিট করতেই হবে, আপনি অনার্স কমপ্লিট করার পর যদি চাকরি না পান, আপনি অনার্স কমপ্লিট করার পর যদি তাদের দায়িত্ব না নিতে পারেন, আপনি অনার্স কমপ্লিট করার পর যদি আপনি ইনকাম না করতে পারেন, ওই বাবা মা আপনাকে বলবে যে তোমাকে পড়াশোনা করে আমার কী লাভ হলো, তোমাকে পড়াশোনা করার কারণে আমি আমার যৌবন হারিয়েছি, তোমাকে পড়াশোনা করতে যে আমি আমার সংসারে কিছু করতে পারি নাই। আপনাকে আমি লিখে দিলাম, ওই বাবা মাই বলবে। আপনার বাবা মা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, প্রথম দিন বলবে না কিছু, আচ্ছা সমস্যা নাই তুমি চেষ্টা করো। বাইরে যাওয়ার পরে যখন মানুষজন জিজ্ঞেস করবে যে তোমার ছেলে এখন কি করতেছে, ঠিক এখন যেরকম আপনাকে লেখাপড়া করতে নিষেধ করতেছে বিকজ সমাজ বলতেছে, ঠিক তখনই যখন সমাজ জিজ্ঞেস করবে যে তোমার ছেলে কি করে, তখন আপনাকে আবার ধরবে তারা এবং সম্পূর্ণ দোষ দিবে আপনাকে।
আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার জীবনের দায়িত্ব আপনার বাবা মা নিবে না, আপনার জীবনের দায়িত্ব আপনার সমাজ নিবে না, আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে, এটা মনে রাখেন। এটা মাথায় রাখলেন। যারা এখনো দৌদ্যমান আছেন, কি করবেন বুঝতে পারতেছেন না, যেটাই করেন না কেন আপনাকে নিতে হবে এর দায়ভার। আপনার বাবা মা নিবে না, আপনার সমাজ নিবে না, আপনার প্রিয় মানুষটা নিবে না। আজকে যে প্রিয় মানুষটা আপনার সাথে কথা বলতেছে, সেই মানুষটা যদি আপনি কিছু না করতে পারেন, সে আপনাকে ছেড়ে চলে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই এতে। হয় বিয়ের আগে যাবে, না হলে বিয়ের পরে যাবে, প্রয়োজনে বিয়ের পরে যাবে। এবং একটা কথা মাথায় রাখবেন, আমি স্ট্যাটাস দিয়েছিলাম সেদিন, যে টাকা কথা বলে, আর টাকা যখন কথা বলে তখন পৃথিবীর সবাই চুপ করে শুনে। এবং টাকা দিয়ে আপনি ভালো এবং খারাপ যে কোনোটাই করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার নৈতিক শিক্ষা, আপনার ফ্যামিলির শিক্ষা, আপনার মেন্টালিটি। আপনি ভালো করবেন না খারাপ করবেন। বাট যদি আপনার টাকা না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। ইউ আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড। আপনি যত বড় ধার্মিক হন, এখন এই পৃথিবী নাই যে আপনি ওই একটা পাহাড়ে যে আপনি ধ্যান ধারণা করবেন এবং আপনি সমাজ আপনাকে এক্সপেক্ট করবে, আপনাকে সমাজ খাবার দিয়ে আসবে। ওই পৃথিবী এখন নাই। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা এই সময়ে, এই বর্তমান যুগে আপনাকে জন্মগ্রহণ করেছে, তার মানে ওই অ্যাবিলিটি, ওই কোয়ালিটি আপনার মধ্যে দিয়ে পাঠিয়েছে যে এই পৃথিবীতে কিভাবে আপনাকে সার্ভাইভ করতে হয়। শুধুমাত্র এবং কেবলমাত্র আপনাকে আপনার ওই ভিতরের আগুনটা যেটা আল্লাহ তাআলা দিয়ে রাখছে, ওটা আপনাকে জাগিয়ে তুলতে হবে। দ্যাটস ইট। পৃথিবীতে আগুন আবিষ্কার পৃথিবী বদলে দিয়েছিল। আপনার ভিতরের আগুন আপনি বের করেন, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। এবং আজকে আপনি ভয় পাচ্ছেন কেন জানেন? বিকজ অফ এই এডুকেশন সিস্টেম। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মনে হাজারো একটা স্বপ্ন ছিল, আপনার জীবনের একটা জীবনী শক্তি ছিল। কিন্তু আজকে এই এডুকেশন, এই মিথ্যা এডুকেশন আপনাকে নষ্ট করে ফেলছে। আপনার ভিতরে আল্লাহ তাআলা যেই শক্তি দিছে, এই শক্তি আপনাকে শেষ করে ফেলছে এই এডুকেশন সিস্টেম। বিকজ এই এডুকেশন সিস্টেম আমার ভিতরে ঢুকেছে ইহুদিরা, যারা চায় আপনাকে আমাকে ধ্বংস করতে। আপনি বুঝতে পারছেন না এটা। আপনাকে সারাক্ষণ ফেসবুকে ইউজ করতে দিতেছে, বিকজ আপনি যেন ওই জেনা ব্যভিচারে অশ্লীলতায় ডুবে থাকেন। আপনি যেন ভুলে যান আপনাকে কিসের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। সব কিছুতে বাবা মার কথা শুনতে হয় না, সব কিছু তো হয় না। আপনি যে প্রেম করেন, আপনি যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনার পরিবার জানে? আপনার পরিবার জানে না। তাহলে আপনি একটা ভালো কিছু করতেছেন, আপনি যে ভালো কিছু করার চেষ্টা করতেছেন, এটা যদি আপনার পরিবার বাধা দেয়, আপনি পরিবারকে জানাবেন কেন? জানানোর দরকার কি? আপনি পড়াশোনার কথা বলে আপনি নেন, ল্যাপটপ নেন। আমি যখন ল্যাপটপ নিয়ে, আমি বলি না আমার বাবাকে যে আমি ফ্রিল্যান্সিং করবো। আমি বলেছি আমার ভার্সিটিতে আমি উঠছি, আমার কাজে লাগবে। আপনি এটা বলে নিন। এবং আজকে আপনাকে বলতেছে, আপনি যখন বলতেছেন যে ভাই আমাকে ফ্যামিলি ট্রাস্ট করে না, আপনি যখন বলতেছেন যে ফ্যামিলি আমাকে ল্যাপটপ দেয় না, ভাই আপনাকে দিবে কেন? আপনি বিগত 25 বছর তাদেরকে এত পরিমাণ ঠগিয়েছেন, এত পরিমাণ তাদেরকে আপনি দুশ্চিন্তায় ফেলেছেন। আপনার চরিত্র এতই খারাপ বিগত 25 বছরে যে আপনার প্রতি তারা ভরসা করতে পারতেছে না। এটা আপনারও দোষ আছে, শুধু আপনার বাবা মার নাই। বিগত 25 বছরে আপনার রেকর্ড এত খারাপ যে তারা আপনাকে যে ভরসা করে ল্যাপটপটা দিবে, এটা দিতে পারতেছে না। আপনি কখন জাগবেন? আজকে আপনার বয়স 25, 30, 35। আপনি কখন ক্যারিয়ার নিয়ে ফোকাস হবেন? আজকে আপনি 20,000 টাকা 25,000 টাকায় সংসার চালাচ্ছেন, আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিলাম, আপনি লিখে রাখেন 2040 সালে আপনার সংসার খরচ লাগবে 50,000 টাকা। আজকে যা লাগতেছে তার চেয়ে ডবল লাগবে। বুঝছেন? আজকে যে বাবা মা আপনাকে বলতেছে না এটা করো এটা করো, সেই বাবা মা আপনার আঙ্গুল তুলবে, আপনাকে আমি বলে দিলাম। সেদিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি থাকিয়েন। আমাকে একজন বড় ভাই বলেছিল, আমি ইন্টারমিডিয়েট যখন রাজশাহীতে আসি, আমার বাবা কৃষক, আপনারা জানেন। আমি বলেছিলাম যে ভাই আমি বাবা মার জন্য কিছু করতে চাই। উনি বলেছিলেন এই মেন্টালিটি প্রথমে তুমি চেঞ্জ করবা, কারণ তুমি তোমার বাবা মার জন্য আসলে কিছু করতে আসো এখানে, কিন্তু তুমি আসছো তোমার নিজের জন্য, করার কিছুর জন্য। তুমি যদি ভালো কিছু করো তুমি ভালো থাকবা, তুমি যদি খারাপ কিছু করো তুমি খারাপ থাকবা।
তোমার বাবা আজকে আছে কালকে নাই, তোমার বাবার লাইফ শেষ অ্যারাউন্ড, তোমার লাইফ শুরু। সো তুমি যদি ভালো কিছু করো ইউ উইল বি দ্য বেনিফিটেড, তুমি যদি খারাপ কিছু করো ইউ উইল বি দ্য সাফারার। আমি আপনাকে বলতেছি এই কথাটাই, যে আপনি জীবনে যদি ভালো কিছু করেন ওই স্বাদ আপনি পাবেন, যদি খারাপ কিছু করেন ওই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সো যারা ঝিমিয়ে পড়ছেন, যারা ভাবতেছেন কি করব, ভাই আপনি ফ্রিল্যান্সিংটা কিভাবে করতেছেন যে আপনি সাকসেস হতে পারতেছেন, আমি এটা বুঝেই আসে না। আপনি তো একদিন ক্লাস দেখেন আরেকদিন দেখেন, একদিন ক্লাসে অ্যাটেন্ড হন আরেকদিন হন না, আপনি কিভাবে শিখবেন? মনে করতেছেন এটা ম্যাজিক কিছু, সামাদ ভাইয়ের কাছে কোর্সে ভর্তি হলাম হবে না? না, হবে না। দেখেন এরা এখানে যারা সাকসেসফুল আছে, যারা আমার পরিচিত মুখ, তারাই প্রতিদিন ক্লাসে জয়েন হয়। আপনাকে আমি সপ্তাহে এক মাসে একদিন দেখি, আপনার যেদিনকে প্রশ্ন থাকে সেদিনকে জয়েন হন, অথচ এখানে কতটা ভ্যালুয়েবল কথা প্রতিদিন শেয়ার হয়। এখানে যে 80 জন আছেন তার মধ্যে 30 জনই সাকসেসফুল, এবং তারা প্রতিনিয়ত শিখতেছে। আপনাকে এই মেন্টালিটি রাখতে হবে, প্রতিনিয়ত শিখার, আদারওয়াইজ হবে না। আমি পারি না বাবারাকে এই কথাগুলো বলতে। আমি যদি পারতাম আমি মাইকে নিয়ে এনে বলতাম। পৃথিবীতে এই বর্তমান বাংলাদেশে প্রতিটি বাবা মা জানে যে তার ছেলে প্রেম করতেছে, তার ছেলে জেনা করতেছে, কোনো সমস্যা নেই তাদের। আজকে আপনি বিয়ে করতে যান, হাজারো সমস্যা, হাজারো প্রশ্ন তাদের। তুমি কিভাবে খাওয়াবা, তুমি কি খাওয়াবা? মনে হচ্ছে রিজিকটা তার হাতে, রিজিক যে আল্লাহর হাতে, এটা তারা প্রতিটি বাবা মা ভুলে গেছে। আমরা সবাই ভুলে গেছি এই রিজিকের মালিক আমি আপনি কেউ না। আপনার বাবা মা মনে করে যে আপনাকে সে বড় করছে, বাট উনি বড় করার কেউ না। আপনাকে যদি আল্লাহ তাআলা যদি 5 বছর বয়স নিয়ে নিতেন, তাহলে আপনাকে বড় করতো কে? আল্লাহ তাআলা বড় করছে আপনাকে। আল্লাহ তাআলা মুখ দিচ্ছে, আল্লাহ তাআলা রিজিক দিবে। এবং আপনি একদম পাগলের মতো চেষ্টা করবেন, যত রকম শক্তি আছে, যতক্ষণ না চোখ লাগে যে আপনি চেষ্টা করবেন না। আপনি তো ক্লাস শেষ করে যে ফেসবুকে ঢোকেন। আমি আব্দুল সামাদ, পুরো এলাকা আমার বিপক্ষে ছিল। আমি হারাম ইনকাম করি, আমি ফটোকপির দোকান দিয়ে থাকি, পুরো এলাকা, নট অনলি মাই ফ্যামিলি, পুরো এলাকা আমার, পুরো আত্মীয় স্বজন। আমি 2টা বছর পাগলের মতো পরিশ্রম করছি, সবার সাথে ডিসকানেক্ট করছি। আজকে সবাই আমাকে ফোন দেয়। আমি বলতেছি না আমি অনেক বড় সাকসেসফুল হয়ে গেছি, বাট তাদের চোখে আমি সাকসেসফুল এখন। আজকে আপনি ধরেন যে মেডিকেলে, আপনি ধরেন যে এই যে আমরা পড়ালেখা করি, মেডিকেলে অনেক রুগী আসে, মেডিকেলে দেখতে চাই, ঠিক আছে, বাবা আসো 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 আসো। কালকে যখন রেজাল্ট খারাপ করি, ওরাই আবার বলে কি করেছে রাজশাহীতে, যে এগুলো তো ঘুরে বেড়েছে। বুঝছেন, এটা বাস্তবতা। সরি আমি খুবই উত্তেজিত হয়ে গেছি, মানে আমার এই কয়েকদিন থেকে এগুলো সুন্দর সুন্দর আমার ভিতরটা একদম ফেটে যাচ্ছে, কারণ আমার নিজের অতীত আমার মনে পড়তেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি বলতেছেন যেগুলো কন্টিনিউ করেন, সমস্যা নেই, যেগুলো সত্য সেগুলোই তো বলতেছেন। আমি নিজে তো ফেস করছি, সো আই নো দ্যাট। এই যে আমি রাফায়েতদের কথা বলি, ও জীবনে কি স্ট্রাগল করছে, ওই স্ট্রাগল করছে, দ্যাটস ওয়াই সাকসেসফুল। আজকে আমার চেয়ে তো ওর রিভিউ বেশি, আলহামদুলিল্লাহ। আমাকে রাত 2টার দিকে ফোন দিয়ে কান্নাকাটি করতো। আমার কালকে মাহবুব আমাকে দেখালো যে ভাই রাফায়েত ভাই দেখেন এরকম এই টাইপের মেসেজ দিত আগে, যে ভাই আমি ক্লায়েন্ট কোথায় পাবো, ভাই আমাকে বাঁচান। চেষ্টা করছে, উনি আজকে সফল। উনি যেখানে কষ্ট করতো ওখানেই সফল হইতো, বিকজ উনি নিজের যোগ্যতায় সফল হয়েছে। আপনি যদি ওনার মতো চেষ্টা করেন, উনি রাত্রে জব করছে, দিনে চেষ্টা করছে, উনি দিনে জব করছে, রাত্রে চেষ্টা করছে। আপনি কি করছেন মেয়ে? আপনি আপনার ফোনটা চেক করবেন, ডিজিটাল ওয়েল কি যেন একটা বিং না কি যেন থাকে, ওখানে চেক করবেন আপনি ফোন কত ঘন্টা চালান, আপনি ফেসবুক কত ঘন্টা চালান। আপনি যতটুকু ফেসবুক টাইমে দেন, আপনি অতটুকু যদি আপনার ক্যারিয়ারে দিতেন, 2টা বছর আপনার ক্যারিয়ার, আপনার বাবা মার কথা শুনতে হতো না কার কথা, আপনার বাবা মা আপনার কথা শুনতো। এই তো ভাই কোনো আগেও কোনো অর্ডার পাইতাম না, এই মার্চ একটা অর্ডার করছে, অর্ডার করছে। মানে লাইফটা ভাই এরকমই ভাই। আপনার এরকম দেখছি, আমি যখন স্টার্ট করছি, আমার সাথে তো অনেকে স্টার্ট করছে, আমি নিউ ছিলাম। আপনি যখন এখানে আসছিলাম তো নিউ ছিলাম। সো সবাই তো যার উপরে রিজিক তো ভাই বলেন, আল্লাহ তাআলা তো বলছে চেষ্টা করতেন, চেষ্টা তো করতে হবে। শুধু শুধু তো আরেকজনের সফলতা দেখে বা হতাশ হলে দেখে কি নয়, চেষ্টা করতে হবে। অনেকে তো ভাই ইংলিশ ক্লাস করতাম, আমরা ইংলিশে ক্লাসে জয়েন করতো না, এরকম তো অনেক মানুষ আছে, আমরা চিনি, মুখগুলো আমাদের মনে আছে। সো তাদের আমরা দেখতেছি বর্তমানে কোথায় আছে। আমি কাউকে ভাই ব্লেম করতেছি না, বাট যারা চেষ্টা করছে, তারা মোটামুটি 2-1টা হইলেও অর্ডার কমপ্লিট করছে, কারণ কমিউনিকেশন স্কিল কিছু হলেও শিখছে। কিন্তু যারা চেষ্টা করে না ভাই, তারা আজীবন এইখানে কোর্স করবে, কালকে আরেক জায়গায় কোর্স করবে, আর মেন্টরের দোষ দিবে সব, এই তো আর কিছু না। আমি জাস্ট ওইটাই বলি
যে ফ্রিল্যান্সিংয়ে সব কিছু হচ্ছে, আজকে আমাকে বলতে দিন প্লিজ, ফ্রিল্যান্সিং হচ্ছে সব কিছু ভাই সেলস স্কিল এবং কমিউনিকেশন স্কিল। আপনি কাজ পারেন না পারেন, আজকে আপনি কাজ পারেন না, কালকে আপনি অন্য কাউকে দিয়ে করান, বাট আপনাকে যখন বাইরে নক দেবে কথা বলতে হবে কাকে? আপনাকে নিজে কথা বলতে হবে। কমিউনিকেশন স্কিলের কোর্স বানিয়ে রাখছে আপনাদের জন্য, মাত্র 1,000 টাকা দিই, এটা ফ্রি। আপনি জানেন এই কোর্সের ভ্যালু কত? যারা ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল তারা জানে, তারপরও নেবেন না, তারা ওখানে যাবেন। আপনারা 10,000 টাকা কোর্স ফি করে দেখে কেউ কোর্সে ভর্তি হয় না, বাট ঠিকই 1,000 2,000 করে এভাবে কোর্স কিনে রেখে দেয়। আপনার কি মনে হয় যে 1,000 2,000 টাকার কোর্স কিনে লাখ লাখ টাকা ইনকাম করা যাবে? লাখ লাখ টাকা ইনকাম করতে হলে আপনাকে লাখ লাখ টাকা ইনকামের সমান আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা ছেলে খেলা। সবচেয়ে আমার মানে রাগ উঠে আমাদের বাবা মার প্রতি। আমাদের বাবা মারা এমনভাবে আমাদের উপর দাবি করে মনে হয় যে তারা আমাদের সৃষ্টি করেছে, তারা আমাদের সব কিছুর মালিক, তাদের পুতুল আমরা এরকম মনে করে। তাদের পছন্দ মতো আমাদের বিয়ে করতে হবে, তাদের পছন্দ মতো আমাদের লেখাপড়া করতে হবে, তাদের পছন্দ মতো আমাদের সাবজেক্ট নিতে হবে, তাদের পছন্দ মতো আমাদের মেডিকেলে পড়তে হবে, তাদের পছন্দ মতো সব কিছু করতে হবে, উঠতে হবে, বসতে হবে। যদি আজকে আমার বাবার চুল বড় পছন্দ না হয় তাহলে আমাকে চুল ছোট করতে হবে। যদি আমার বাবা যদি দাড়ি পছন্দ না হয় তাহলে আমাকে দাড়ি কাটতে হবে। মানে মনে হচ্ছে যে তারা আমাকে কন্ট্রোল করতেছে। এবং যদি আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে বলবে কি জানেন, মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু আপনারও যে একটা হক আছে, আপনার যে তারা বিয়ে দেয় না, আপনি যে বিয়ে করার জন্য মরিয়ে আছেন, এটা বলতেছে না। আমার একটা বন্ধু আসছিল আজকে দেখা করতে, ওর সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার, ও মাসে 1,000 টাকা ইনকাম করে, ওর মা ওর বিয়ে দেয় না কোনোভাবে। না, বিয়ে করা চলবে না, তোমার ছোট আছো তুমি এখনো। ও আলহামদুলিল্লাহ দাড়ি ছাড়া নামাজ পড়তেছে, বলতেছে বন্ধু আমি যুদ্ধ করতেছি আমার ইমানের সাথে, আমি পারতেছি না, আমি মরতে পারতেছি না, আমি কি করব? মায়ের সাথে তার ঝগড়া করা যায় না। কালকে যে আমি মায়ের মা বাপের অমতে একটা বিয়ে করে ফেলবো, আমার ওই বউটাকে নিয়ে এসে আমার মা শান্তি দিবে না। আপনি কি বলবেন বলেন? রিয়েলি মানে আমাদের বাবা মার এমনভাবে আমাদের চিন্তা করে, লাইক তারা আমাকে সৃষ্টি করছে, এরকম একটা তাদের মেন্টালিটি। এবং এই জন্য আমাদের হুজুরেরা দেয়, তারা এমনভাবে মা বাবার সম্মান বাড়িয়ে দিয়েছে যে ছেলে মেয়েরও যে একটা হক আছে বাবা মার প্রতি, এটা তারা কোনোদিনই বলে না। আমি বলতেছি না আপনার বাবা মা আপনি অসম্মান করেন, আমি বলতেছি না আপনি তাদের কি করেন, বাট আমি বলতে চাইতেছি যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, জীবনে 2টা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, মূলত 3টা, বাট আমি বলবো মেজরিটি 2টা। এই 3টা সিদ্ধান্ত, আমি 3টার কথাই বলতেছি, এই 3টা সিদ্ধান্ত যদি আপনি আপনার মতো করে না নিতে পারেন, আপনি জীবনে কোনোদিনই হ্যাপি হতে পারবেন না, কোনোদিনই না, আপনি যত টাকার মালিক হন না কেন। 1 নাম্বার হচ্ছে আপনি কাকে বিয়ে করবেন, কার সাথে থাকবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হতে হবে একমাত্র এবং কেবলমাত্র আপনার সিদ্ধান্তে। দ্বিতীয়ত, আপনি কি করবেন, এটা হইতে হবে আপনার এবং কেবলমাত্র আপনার সিদ্ধান্তে। 3 নাম্বার হচ্ছে আপনি কোথায় থাকবেন। কারণ এই 3টা মিলেই আমাদের জীবন। আপনি দেখেন এই 3টার বাইরে আমাদের জীবন নাই, খুবই সীমিত জীবন আমাদের। আপনি যখন অফিসে থাকেন বা কাজ করেন, কারণ আপনি 24 ঘন্টা হলে আপনি দেখবেন যে 12-13 ঘন্টা আপনার কাজে যায়, রাইট? আপনি তারপরে যে জায়গাতে থাকেন, বাসাটা আপনার, ওইখানে আর 12-13 ঘন্টা যায়, এবং আপনি কার সাথে ওই 12-13 ঘন্টা টাইম কাটান? আপনার স্ত্রীর সাথে। সো এই 3টা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং খুব ওয়াইজলি চিন্তা করে নিতে হবে। কোনো বাবা মা, কোনো গার্জিয়ান কিছু না। অথচ দেখেন আমাদের সমাজ কি বলতেছে, আমাদের সমাজ হচ্ছে যে আপনি বিয়ে করবেন, প্রথমে আপনার দুলাভাই যাবে দেখতে, আপনার বাবা যাবে দেখতে, আপনার মা যাবে, আপনি যাবেন সব পরে। উল্টাটা হওয়ার কথা ছিল, কারণ যতক্ষণ আপনাদের বিয়ে হচ্ছে ততক্ষণ আপনার বাবাও তার একজন ক্যান্ডিডেট। আমাদের ইসলাম এভাবে শিখিয়েছে, বাট আমাদের সমাজ কি শিখিয়েছে? ব্যবসা করা কতটা একটা ভালো কাজ, রাইট? কত নোবেল কাজ আমাদের ইসলামে বলে। অথচ আমরা কি করতেছি, আমরা একটা ব্যাংকারকে যে সুদ খায়, যে সুদের চাকরি করে, যার চাকরিটা একেবারে হারাম, তাকে আমরা কত সম্মানিত করতেছি সমাজে। মেয়ে বিয়ের জন্য তাকে আগে দিতেছি, আমরা পাই না যে মেয়ের মা সহ চলে যায়, এরকম একটা অবস্থা। অথচ আপনি বিজনেস করেন, আপনি বউ পাবেন না, আপনি চাকরি করতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। আপনি এই ঘুরে ধরা সমাজের জন্য আপনি বসে আছেন, আপনি এই ঘুরে ধরা সমাজের জন্য বসে আছেন, এই ঘুরে ধরা সমাজের কথা চিন্তা করে আপনি বসে আছেন। ভেঙে ফেলেন। সমাজের বিপক্ষে চলতে আপনার কষ্ট হবে আমি জানি, কিন্তু একবার যদি চলা শিখে যান, দেখবেন যেখানে সবচেয়ে বেশি শান্তি।
এই ঘূর্ণিধর সমাজের কথা আপনি শুনবেন না, এই ঘূর্ণিধর সমাজের কথা চিন্তা করবেন না। এবং আরেকটা আপনাদের মাথায় থাকে যে লোকে কি বলবে। বিশ্বাস করেন ভাই, সমাজে আপনাকে নিয়ে চিন্তা করার মতন কেউ নাই। আপনাকে নিয়ে কেউ চিন্তা করে না। আপনি চিন্তা করেন তো, আপনি কি অন্য কাউকে নিয়ে চিন্তা করেন? চিন্তা করেন না, তাহলে আপনাকে নিয়েও কেউ চিন্তা করে না। এটা আমাদের জাস্ট মাথার একটা টেনশন যে মানুষ আমাকে নিয়ে কি বলতেছে। ট্রাস্ট মি, আপনাকে নিয়ে কেউ টেনশন করে না, কেউ চিন্তা করে না। আপনাকে নিয়ে শুধুমাত্র দুইজন ব্যক্তি চিন্তা করে, আপনি একজন নিজে আর একজন আপনার রব। আপনার আল্লাহ তাআলা আপনাকে যিনি সৃষ্টি করেছে, তাছাড়া কেউ না। আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমি সেদিনকে ফোর্থ ব্যাচে বলতেছিলাম যে আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, তারপর আপনারা শিখেন। আমার জন্য হলো শিখেন, আপনাদের হাতটা আমি সবসময় ধরে রাখবো আপনাদের জন্যই। আমি প্রতিটি ব্যাচ একসাথে বসে আমি শুক্রবার নিচ্ছি। আপনি পৃথিবীতে যে যোগাতে কোর্স করেন না কেন, আপনাকে এই ফ্যাসিলিটি কখনো দিবে না। ফার্স্ট ব্যাচ আমার শেষ হয়েছে 2 বছর আগে, তারপর আমি আজকে তাদের লিঙ্ক দিছি। তারপরও সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন, তারপরও সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন। আমি চাই আপনি সাকসেসফুল হন, কারণ এই সমাজে একজন বেকারের কি যে কষ্ট, এটা আমি খুব ভালোভাবে বুঝি। এবং এই জগতে ভাই, এই অনলাইনে ভাই অনেক কিছু আছে, বিশ্বাস করেন। আপনি অফলাইনে বাস্তব জগৎ আপনি যা দেখেন, অনলাইন জগতে তার চাইতে বেশি কিছু আছে, তার চাইতে বেশি অপরচুনিটি আছে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার দেখার চোখটা নাই। আপনি চোখটা ইচ্ছা করে বন্ধ করে আছেন। আমি সত্যি চাই আপনি কিছু করেন। আপনার যদি মনে হয় যে সামাদ ভাইয়ের কাছে কিছু করা সম্ভব না, আপনি যার কাছে ইচ্ছা তার কাছে যান। আপনার যার কাছে ইচ্ছা তার কাছে যান, বাট ভাই আপনি কিছু করেন, আপনার বাবা মার জন্য হলে করেন, এই ঘুরে ধরা সমাজকে দেখানোর জন্য হলে করেন, আপনার নিজের একটা অস্তিত্ব, একটা আইডেন্টিটি দেখার জন্য হলে করেন। আপনি যদি কিছু না করতে পারেন না, আপনার ধর্মের দুর্নাম, আপনার বাবা মার দুর্নাম, আপনার সমাজের দুর্নাম। যে ইসলাম যারা মানে তারা ফকিন্নি হয়। ভাই আমরা ধনী যাচ্ছিলাম, আমরা ছিলাম ধনী। আমাদের বাংলাদেশ ছিল পৃথিবীর চতুর্থ কি সপ্তম রাষ্ট্র ছিল। ইংরেজরা আমাদের ধ্বংস করে দিছে, এবং সবচেয়ে বেশি ধ্বংস করছে আমাদের এডুকেশন সিস্টেমকে। এই জন্য দেখবেন যে ইংলিশ অনার্স পাস করার পর আমরা ইংলিশ বলতে পারি না। এবং ওই এডুকেশন সিস্টেম তারা আমাদের দিয়েছে যেন আমরা কোনোদিনই মাথাটা উঠে না দাঁড়াতে পারি। যারা আমাকে শাসন করলো তার ইংরেজি, তার শিক্ষা ব্যবস্থা আমি ফলো করতেছি। যারা আমাকে শাসন করলো তার চিকিৎসা ব্যবস্থা আমি ফলো করতেছি। যারা আমাকে শাসন করলো তার সমাজ ব্যবস্থা আমরা নিচ্ছি। তাহলে আপনাকে যে শাসন করেছে সে আসলে কি আপনার ভালো চাই? আপনি বুঝেন না কেন এটা? ভেঙে ফেলেন এই দেওয়াল, আপনার জন্যই ভাঙতে হবে। আর যদি ভাঙতে না পারেন, আপনার যদি সে শক্তি না থাকে, আপনি সারা জীবন এই দেওয়ালের চিপায় পড়ে মরে থাকবেন। আপনাকে আমি বলে দিলাম। আমরা সব সময় মনে করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক ফয়সালা করে, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা আপনার চেষ্টার জন্য ওয়েট করে। আপনার জন্য ওয়েট করেন যে আপনি হয়তো একটু চেষ্টা করতেছেন, উনি দেওয়ার জন্য রাজি আছে। আমরা এত ফইন্নি জাতি, আমরা আল্লাহর কাছে দোয়া করে চাই যে আল্লাহ আমাকে 20-25 হাজার টাকা ইনকামের ব্যবস্থা করে দাও। আরে ভাই, আল্লাহর কাছে চাইবা তুমি 20-25 হাজার কোটি টাকা? আল্লাহর কাছে কম আছে নাকি? তোমার লিমিটেশন তুমি নিজে ঠিক করো। আল্লাহ তাআলা কোন দোয়াতে বলছে যে লিমিটেশন ঠিক করতে বলছে? আপনি নিজে আপনার লিমিট ঠিক করে ফেলেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা কখনো যোগ্য ব্যক্তিকে ডাকে না, উনাকে যে ডাকে এবং চেষ্টা করে তাকে যোগ্য করে তোলে। আজকে এটা বলেই আমি শেষ করলাম, আমার গলা ভেঙে যাচ্ছে। আপনাদের এখন কিছু বলার থাকলে বলেন। জি ভাই, ভাই আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বস কি বলবো, আজকে তো আসলে যা বললেন, আসলে অনেক কিছু আমার আব্বা আম্মা বা পরিবারের সাথে মিলে যাচ্ছে।
তো আমি আব্বার ইচ্ছে ছিল আমি লেখাপড়া করব, হাফেজ আলেম হব, আবার মানে বড় আর কি করবে। তো আমার আবার ইচ্ছে ছিল কি মানে মানে সংসারী, ক্ষেত খামারি, গরু লালন পালন। তো আমি আসলে আব্বাকে অনেকবার বলছিলাম যে আমার পড়ালেখা হবে না, আপনি আমাকে গরুর খামার দিয়ে দেন, আমি গরুর খামার করব। তো আব্বা বলতো যে তুই এগুলো পারবি না, হ্যান ত্যান, তোকে লেখাপড়া করাবো হ্যান ত্যান। তো শুধু আমি লেখাপড়া করি নাই, এই একটা কারণে আজকে প্রায় 5টা বছর আব্বা আমার সাথে কোনো কথা বলে না, এবং আমাকে একদম মানে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে রাখছে এই 5 বছর। আমি এখন ঢাকায় থাকি। তো আমি আসলে যেদিন ঢাকা আসি আমার হাতে 1 থেকে 1,500 টাকার মতো ছিল আর কি। আমি চিন্তা মতো ঢাকা শহরে আসলে কোথায় কিভাবে কি করতে হয় জীবনে কখনো আসিও নাই। তো এখানে আসার পরে আমি হচ্ছে ওই যে একটা যে পান বিক্রি করে না, গলায় গামছা দিয়ে পেঁচিয়ে, ওটা থেকে আর কি শুরু করছে। তো এটা তো 2021 সালের কথা কি 20 সালের শেষের দিকে, মানে করোনা ভাইরাসের পর পরে আর কি এগুলা। তো ওই পান বিক্রি করতাম রাস্তা দিয়ে হাইটে হাইটে। আমার তো কোনো মানে স্কুলে লেখাপড়া ছিল না, যেহেতু কমি লাইনে পড়ছে, কোনো সার্টিফিকেট ছিল না, কোনো দিকে চাকরি বাকরি করার এরকম কোনো ইয়ে ছিল না। তো ওইখান থেকে আসলে শুরু করছি। সামনে অনেক ভালো খারাপ অনেক সুযোগ ছিল খারাপ পথে যাওয়ার, বা অনেক যে ধরেন যে যারা হচ্ছে টোকাই বোকাই যারা রাস্তা দিয়ে থাকে ওদের সাথে আমার মানে ওভার ব্রিজে থাকা বলেন, যেখানেই বলেন, মানে এত কঠিন সময় আমি পার করছি আমার জীবনে। তো এরপরে আসলে আমি এখনো বাড়িতে গেলে, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে নিজের মধ্যে কিছু অ্যাবিলিটি হয়েছে বা আল্লাহ তৌফিক দিছে, আমি যতবার বাড়িতে যাই, আমার আব্বার জন্য গত ঈদে বাড়িতে গেছি, 5,000 টাকা শুধু ওনার জন্য জুব্বার কাপড় কিনছি। উনি কিন্তু আমাদের গ্রামের মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আবার হচ্ছে খতিব, বাট একজন ইমাম সাহেব হয়ে উনি আমার সাথে কথা বলে না, একটা অন্যায় করতেছে আর কি। যখন আমি মানে গ্রামের sorry, গ্রামের মানুষজনের কাছে বিচার দেয় এগুলো নিয়ে, তো তারা আমাকে বলে যে তোর বাপ তো ইমাম, তোর বাপ তো সব জানে, তাহলে আমরা কিভাবে কি করব। এমনকি আমাদের যে চেয়ারম্যান উনি হচ্ছে আমাদের গ্রামের, আমি ওনার কাছে বিচার নিয়ে গেলেও উনি জিনিসটা আমাদেরকে সমাধান করে দেয় না। শুধু এটা আমার সাথে না, আমার বড় ভাইয়ের সাথেও সেম কাহিনী। আমার সৎমার দিক থেকে হচ্ছে 3টা বাচ্চা হয়েছে, ওদেরকে এত ভালোবাসে। আসলে এই জিনিসগুলো যখন আমি দেখি খুবই আমার মধ্যে মানে খারাপ কাজ করে। আমি চাই আব্বা আমার সাথে একটু কথা বলুক, আমি এই টাকা চাই না। আমি আব্বাকে বলছি, আব্বা যদি আমি মইরাও যাই রিজিকের অভাবে আমি মইরা যাব, কিন্তু আপনার কাছে এসে বলবো না যে আমাকে ভাত দেন কাপড় দেন, কিন্তু আপনি একটু আমার সাথে কথা বলেন, আমি একটু আপনার সে বুকে জড়ায় ধরতে চাই। এই যে একটা ব্যথা এতটা বছর আমি আসলে আমার বুকের মধ্যে আছে, এটা আমি জানি না এটা কিভাবে কবে আল্লাহ কোনোদিন পূরণ করবে কিনা। তো এটাই আসলে আমাদের ফ্যামিলি আসলে আমাদেরকে বোঝে না আমরা কি করতে চাই। আমাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত সবার জন্যই, সবার ক্ষেত্রে একই কথা। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ দিলে আজ 5 বছর পরে আছে আইসা এই কথা বলতে পারি যে নিজের মধ্যে আমি অনেক উন্নতি আমি করতেছি আস্তে আস্তে। আমি কোনো জিনিস হয়তো বা এত তাড়াতাড়ি শিখতে পারি না, কারণ মানে আমার মাথায় এত তাড়াতাড়ি ঢোকে না, কিন্তু আমি চেষ্টা করতেছি যত যেভাবে হোক আমি নিজেকে উন্নতি করার। এই আর কি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনার জন্য সহজ করে দিক এবং আপনার বাবাকে বুঝ দান করুক। এর বেশি কিছু আমার আসলে বলার নাই। হ্যাঁ নাসিম ভাই। বস আসলে আমি বলতে চাইছিলাম, কিন্তু মুহিব খান ভাইয়ের কষ্টটা শুনে আর বলার মতো ভাষা আমার নিজেরও নাই, যদি আমারও একটা অতীত আছে সেই রকমই অনেকটাই, কিন্তু ওটা আসলে বলার এখন আর ইচ্ছা করছে না। কারণ যেটা শুনলাম এখান থেকে আমি যদি নিজেকে এখন পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা অনেক কিছুই। তবে আপনার এই বক্তব্যগুলো শুনে আমি ইনস্ট্যান্টলি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসছি। এটা আমি আপনাকে পরে বলবো, 2-1 দিন পরে। এটা এখানে বলা যাবে না, এটা একটু আমি ইনস্ট্যান্টলি আপনাকে বলবো। হ্যাঁ রুল আমিন ভাই। বস আসসালামু আলাইকুম। বস আমি একটা কথাই বলতে যাচ্ছিলাম যে আমাদের সমাজে অনেকেই এরকম ছেলেপেলে আছে যারা অনেক কষ্ট অনেক করে, কিন্তু তারা সঠিক রাস্তাটা খুঁজে পায় না আসলে কি করবে। আর অনেকে আমাদের এই গ্রাম অঞ্চলে যে
তাদের প্রচলিত আছে, একটু কিছু হলে তারা চলে যায় বাইরে কাজ কাম করে, কিন্তু প্রপার যে তাদের অথচ তাদের শিক্ষা আছে, তারা চাইলে ভালো কিছু করতে পারে, কিন্তু তাদের ফ্যামিলিগত কারণ বা আর অন্য কিছু কারণে তাদেরকে সঠিক জিনিসটা পৌঁছায় না। তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনার পরিচিতিটা বা আপনার যে কাজের দিক দিয়ে মানুষকে হেল্প করা, এটা যদি একটু বাড়াতেন তো হয়তো অনেকের এই দিকটা একটু ভালো হতো, কারণ অনেকে সঠিক গাইডলাইনটা পায় না। না, আমার ইচ্ছা অনেক- আছে আমার এই ব্যাচের পরের ব্যাচ থেকে আমি কোর্স ফি কমায় দেবো ইনশাল্লাহ। আমি এই যে যারা স্ট্রাগল করতেছে তাদের জন্য এই সুযোগ যেন হয়। হ্যাঁ, ওটা আর বস এই জানার ব্যাপারটা অনেকে তো জানে না, অনেক জায়গায় ভুলভাল জায়গায় যাচ্ছে। ও অনেকের এখন আমাদের কথা বলি, এখন আমাদের কাছে 5,000 টাকা বা 2,000 টাকা অনেক কঠিন, অনেক কঠিন। 5,000 টাকা আমাদেরকে জমাতে গেলে অন্যের বাড়ি না হলেও মনে করেন 15 দিন 20 দিন কাজ করতে হয়, তারপরে 5,000 টাকা ম্যানেজ করতে হয়। আর সেটাও যদি এমন মানে আছে অনেকেই যে সেটার মূল্য মানে দিয়ে এডমিশন করে, সেটার মূল্যটা পায় না, আছে অনেকে না থাকেন। তো সঠিক জিনিসটা যেন পায়। আর আমি একটা কথা বলবো, আমাদের ইন্ডিয়াদের যে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, প্রায় 80% এই বেকারত্ব। আর অনেকেই আমরা মানে গ্রাম অঞ্চলেই থাকি। তো এই জায়গায় একটা আপনি যদি ভালো কিছু এই জায়গার জন্য করতেন বা অ্যাওয়ারনেস কিছু একটা করতেন, যে অনেকেই আছে যারা হয়তো জানতে পারতো, তাদের হয়তো করার ইচ্ছা আছে অনেক কিছুই। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার নিয়তগুলো যদি আল্লাহ কবুল করে, ইনশাল্লাহ হবে। বিশেষ করে আমার পুরো জীবনটা এখন মানে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি তার রাস্তায় দান করে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ বস। আমরা চাই যে আপনিও আমাদের জন্য অনেক কিছু করেন বা করছেন অলরেডি অনেক কিছুই, এবং আগামীতে আরো করবেন এটা বিশ্বাস আছে। আমিন সুম্মা আমিন। যাক, আর কিছু বলার নাই। আজকে মানে আজকের পর থেকেও যদি আপনারা আসলে চেঞ্জ না করেন নিজেকে, নিজের মেন্টালিটি, তাহলে আর কিছু করার নাই আমার। আসলে আমি জানি না আর কি করবো। আপনার প্রত্যেক দিনের এই মানে ক্লাসের বাইরে যেগুলা মানে লাইফস্টাইল বা হ্যাবিট বা ওই যে কাজের ধারণা কিভাবে কি না করা না করা, এগুলো থেকে ভাই মানে আমার মধ্যে আমি তো আপনার সাথে মাত্র 2 মাস হয়েছে বা 2 মাস মনে হয় না ঠিক মতো আসছে, মানে অনেক কিছু নিয়ে নিজের পরিবর্তন, মানে কাজের জন্য না ব্যক্তি জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারছি, যে ছোট ছোট অভ্যাস গুলো চেঞ্জ করছি। আর আপনার একটা কথা বেশি আমার ভালো লাগে, ওইদিন আমি ইংলিশ গ্রুপে বলছিলাম যে মানে আগে কিছু একটা কইরা নাও, পরে যেটা করছে কইরো, মানে আগে কিছুটা হইয়া নাও। এই জিনিসটা আমার একটা খুব একটা ভালো লাগছে। সেটা আসলেই তো কিছু একটা কইরা দাঁড়াই দেন পুংপাং করি জীবনে, তাই কিছু করি করবো না, আগে একটা তো দাঁড়ায় বিষয়টা ইয়া করতে হবে। পায়ের নিচে মাটি শক্ত করতে হবে, নাহলে তো আপনি দাঁড়াতেই পারবেন না। অনেক টাইম নষ্ট হয়েছে ভাই জীবনে আপনার এগুলা কথা শোনার পর, বা মানে এমনিতেই জানতাম কিন্তু ওই যে রিয়েলিস্টিক ভাবে মানে ফিল হইতেছে আসলেই তো মানে অনেক টাইম নষ্ট করে, বয়স অনেক হয়েছে, সময়ের তুলনায় অনেক বয়স হয়েছে, তখন দেখা গেছে যে টাইম অনেক নষ্ট, তখন পিছিয়ে দিয়ে চাইলে মানে হ্যাঁ, একদিন হচ্ছে যে আপনাদেরকে সব ব্যাচকে নিব আমি একসাথে। দেন আমার ফ্রিল্যান্সিং পুরোপুরি জার্নি, আমার স্ট্রাগল আমি পুরোটা বলবো আপনাদের সামনে ইনশাল্লাহ, একদম A to Z। আমি কখন থেকে শুরু করলাম, কিভাবে চিন্তা করলাম, এবং প্রতিনিয়ত কিভাবে আপডেট করতেছি, কোন সিচুয়েশনে কোনটা ফেস করছি, এবং করণীয় কি। আমার মনে হয় যে আমার এই গল্প শুনলে আপনাদের একটা স্মুথ ধারণা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আমার ওই আজকে একটা কোয়েশ্চেন করতে চাইতেছি, কিন্তু আমি বুঝতেছি আপনার এনার্জি কম। আর আজকে আমার ভিতরে যে আগুন জ্বলতেছে, আপনি কি বলতেছেন যে একটা আগুন এমনিতে চলে গেল? সেটা আমার একদম আমার গ্রামের একটা ছেলে, ও ফ্রিল্যান্সিং শেখার জন্য আমার কাছে আসছে। ও কিছু করতে চাই, সোজা কথা। ওনার বাবা হচ্ছে যে হেড টিচার, আমার মনে হয় ও আছে ক্লাসে, আমাদের এলাকার হেড টিচার। উনি আমার সাথে যখন কথা বললো, ওনাকে অ্যাপ্রুভাল দিল। পরে ওনার মেয়ে জামার সাথে কথা বলছে, কার সাথে ওনার টিচার, স্কুলের কলেজের টিচারের ওই স্কুলের অন্যান্য কলিগের সাথে শেয়ার করছে। ওনারা এমনভাবে ওনাকে বিগড়ে দিচ্ছে, এখন কোনোভাবে শিখতে দিবে না। উনি খুব প্র্যাকটিসিং মুসলিম। তো উনি বলতেছে যে বাবা, আমার জামাই বলছে যে অনার্সটা শেষ করে মাস্টার্স শেষ করে তখন শিখবে, বা মাস্টার্স করার পরে। আমি খালি একটা কথা বললাম যে আপনার ছেলে মাস্টার্স পর করা শিখবে, এটা শিখতে ধরেন যে 2-2.5 বছর লাগবে, বা আপনি চাকরি করতে 2-2.5 বছর লাগবে। আপনার ছেলের বিয়ে দিবেন কখন? তো
তো উনি হাসতেছে। উনি যে হাসতেছেন, আমি সিরিয়াসলি বলতেছি আপনাকে, এর মধ্যে যে আপনার ছেলে পাপ করবে, এই পাপের ভাগিদার কে নেবে? উনি কোনো কথা বলতেছে না। তো ওর স্টোরিটা মানে, আমি ওই এলাকা থেকে আসছি, তো আমার সাথেও ঠিক সেম ঘটনা ঘটছে। আমি যখন বিয়ে করছি, যখন এগুলো শিখতে গেলাম, এভরি ওয়ান থিং লাইক দ্যাট, আই এম ফিনিশড, শেষ, আমি কিছুই করতে পারবো না। এখন ওরাই আবার কার মেয়ের বিয়ে, কার কে, এটা সেটা আমার বাবাকে জানায়, আমাকে ফোন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাকে কবুল করছে। আমি যে আমার নিজের যোগ্যতা আসছি আমি এটা বলতেছি না, আল্লাহ আমাকে কবুল করেছে, আল্লাহ তার নিজের রহমত দিয়ে আমাকে নিয়ে আসছে। বাট আমি চেষ্টা করেছি। সো ওই আমার ভিতরে যে আগুন ছিল, যে আমাকে যে কষ্ট ফেস করতে হয়েছে, মহিবুল ভাই লাস্ট 5 বছর থেকে ওনার বাবা কথা বলে নাই আমার সাথে। আমার বাবা মা, আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে 1.5 বছর কথা বলে নাই। আমি একটা ঈদ করতে পারি নাই বাসায়, ঠিক আছে? এবং আমি যে ঈদ করতে পারি না, এটা আমার মানে বাবা মাই আমাকে নিষেধ করছে যে আসার দরকার নেই। সো আজকে আমি ওনার মানে পেইনটা ফিল করতে পারছি পুরোপুরি। আমিও জানতাম না ওনার ফিলিংসটা। আই ফিল দ্য, মানে আমারও এরকম মনে হইতো যে জাস্ট একবার জড়িয়ে ধরবো, আমাকে একটু বুঝুক। দেখেন, কোনো ছেলে মেয়ে, আমি তো ছেলে মেয়ের বয়সে এখন, ধরেন আমি জানি পৃথিবীতে কোনো ছেলে মেয়ে খারাপ কিছু চায় না, তার প্রতিটি ছেলে মেয়ে তার বাবা মাকে ভালোবাসে। পরিস্থিতির কারণে নষ্ট হয়, এবং এই পরিস্থিতির জন্য অধিকাংশ সময় আমাদের বাবা মার অজ্ঞতা দায়ী। আরেকটা জিনিস হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে আপনার নিজের মধ্যে, আমি বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে এমন কোনো ইস্যু নাই। এবং এখানে অনেকে আছে হয়তো ফ্যামিলিতে এমন ইস্যু আছে, আমারও নাই। এই জিনিসটা চিন্তা হয় যে আচ্ছা সামাদ ভাই এই অবস্থা থেকে থাকার পরে ওই পর্যন্ত আসছে, বা ওই যে মুহিব ভাই নাকি নাম, মুহিব ভাই বললো যে বিষয়টা, তখন তো আমাদের জন্য যাদের এই ফ্যামিলির ইস্যু নাই বা ফ্যামিলির সদস্য দিতেছে সময়, যেমন আমাকে দিতেছে, কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ, তখন তো আমাদের বিষয়টা লুফে নেওয়া উচিত যে মানে এই সমস্যা নাই, তাহলে তার বিষয়টা বেশি আগায় নেওয়া যায়। ওই যে আপনাদের ক্ষুধাটা তৈরি হয় না, খাবার মজা লাগে তখনই যখন ক্ষুধা লাগে। আপনারা কার বলেন তো মাঠে যেয়ে খাইতে ভালো লাগে? আমরা বলেন যে মাঠে কাজে লোকের সাথে খাইতে ভালো লাগে, এরকম কেউ আছেন গ্রামের ছেলে? হ্যাঁ, আমি আছি। ভাইয়া। অনেকে আছে। এটা মাঠে যে খাইতে ভালো লাগে কেন? মাঠে যে ডাল দিয়ে ভাত খাইতে ভালো লাগে, বিকজ আপনি যখন মাঠে যান, আপনি একটু হলেও কাজ করেন, তখন আপনার ওই পরিশ্রম করার ফলে ক্ষুধা তৈরি হয় পেটে। সো ক্ষুধা যখন পেটে তৈরি হয়, তখন পৃথিবীর যে কোনো খাবার আপনার কাছে অতিমাত্রায় স্বাদ এবং টেস্টি হয়। ঠিক তেমনই সফল হওয়ার বা সফলতা পাওয়ার এই ক্ষুধা যদি আপনার ভিতরে তৈরি না হয়, আপনি সফলতা কখনোই পারবেন না। আজকে কি লিঙ্ক দিবেন ভাই? না, আজকে আর লিঙ্ক দিবেন। তাহলে অন্য আসসালামু আলাইকুম ভাইয়া। যে মানে ভাই, জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি জেনে খুশি হবেন যে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে আপনার ফার্স্ট বেসের 2 জন স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে বিয়ে করছে। আলহামদুলিল্লাহ। যাই কে কে করছে এটা পরবর্তীতে আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, আলহামদুলিল্লাহ। আপনি একজন আমি জানি, আরেকজন জানি না। শফিকুল ইসলাম। আচ্ছা, ফর্সাটা না ওই গ্রামেরটা? না, ওই যে গ্রামে যে আছে। আচ্ছা আচ্ছা, মানিকগঞ্জ। হ্যাঁ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার প্রোফাইল দেখলাম, উনি ভালোই, বাট উনি মনে আমাদের গ্রুপ থেকে লিভ নিচ্ছে, হয়তো রাগটা করছে আমাদের। হ্যাঁ, গ্রুপ থেকে লিভ নিয়েছে। ভাই এটা পার্সোনাল ব্যাপার, যা যেটা ইচ্ছা। আমার কথা যে তোমরা সফল হও। আসলে এখানে একটু মানে সরি, মানে হুট করে হয়ে গেছে তো, যার কারণে আপনাকে জানাতে পারিনি। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের জীবন সুখী হোক। আর শেষ হয়ে গেল মিটলিং। সো ধন্যবাদ। আমার জন্য জাস্ট দোয়া করবেন একটু।